আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে কাতলা মাছের তরকারি। তো এই তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি মাছটা আগে থেকেই জাল করে নিয়েছি। আমি সচরাচর এইভাবেই মাছ রান্না করি, মাছটাকে আগে জাল দিয়ে নেই কিংবা ভেজে নেই। তো এটা জাল করা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। এবার চুলাতে একটা পাতিল দিয়ে, পাতিলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। এবার একে একে বাকি মশলা দিয়ে দেব। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। মাছ জাল করার সময়ও কিন্তু আমি সেম মশলাগুলো ইউজ করেছি। এবার হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সবকিছু দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আগে আমি কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেব এর মধ্যে মশলাটা কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি আগে আলুটাকে অল্প একটু কষিয়ে নেব, যেহেতু বেগুন নরম তরকারি অল্পতেই গলে যায়, তাই আমি একসাথে দেইনি। আমি আগে আলুটাকে কষিয়ে নিচ্ছি, তারপর আমি বেগুনটা দেব। তো আলু কিন্তু পুরোপুরি কষানো হয়নি, অল্প একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে আলুটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তার আগে জাল করে রাখা মাছের যে ঝোলটা আছে সেটা আমি অল্প একটু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু নেড়ে দেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি দেব, অর্থাৎ ঝোলের যে পানিটা সেটা। যেহেতু তরকারিগুলো কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু অল্প পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, বলক আসা অবধি অপেক্ষা করব। তো বলক এসে গেলে আমি জাল করে রাখা মাছগুলো তরকারির উপর দিয়ে দেব এবং যে ঝোলটা আছে মাছের সেটাও আমি পুরোটাই দিয়ে দেব। মাছের এই ঝোলটার জন্যই কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজা লাগে। ভাজি করে রান্না করার চেয়ে কিন্তু এরকম জাল করে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমি একে একে সবগুলো মাছই কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি উপর দিয়ে ঝোলটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব, যেন ঝোলটা কমে আসে। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে এবং ঝোলও কমে এসেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। তো এই ছিল আজকে কাতলা মাছ রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।